আপনি কি ইউকে যেতে ইচ্ছুক? তবে এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা যে 4টি বিষয় নিয়ে আলোচনা করব, এই 4টি গুরুত্বপূর্ণ বিষয় আপনার অবশ্যই জানা থাকতে হবে। আপনি যদি স্টুডেন্ট অথবা ব্যবসায়ী অথবা সরকারি চাকরিজীবী কিংবা একজন সাধারণ ভিজিটর হিসাবে ইউকে যান, তবেও আপনার প্রত্যেকটি জিনিস জানা খুব প্রয়োজন এবং এটি জানা থাকলে আপনার ভিসা পাওয়ার রেশিও এবং ভিসা পাওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে। আমি বলবো প্রায় 99% আপনার চান্স বেড়ে যাবে, কারণ প্রত্যেকটি স্টেপ অথেন্টিক এবং আপনাকে এগুলো অবশ্যই পালন করতে হবে। তো আসুন জেনে নেই। প্রথমে আমরা ফাইন্যান্স বিষয় নিয়ে কথা বলবো। আমাদের প্রথম বিষয়টি হলো ফাইন্যান্স। ফাইন্যান্স আপনার এমন একটি বিষয় যেখানে আপনাকে অবশ্যই ইউকে যেতে গেলে আপনার ব্যাংক স্টেটমেন্ট শো করতে হয় এবং প্রত্যেকেরই এই ব্যাংক স্টেটমেন্ট শো করে তারপরে ভিসার জন্য আবেদন করতে হয়। আপনাকে ভিসা অফিসার জিজ্ঞেস করতে পারে আপনার ব্যাংকে কত টাকা আছে। আপনি বলবেন আমার ব্যাংকে 10 লক্ষ টাকা আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই টাকা এলো কোথা থেকে? তারা এটাও জিজ্ঞেস করবে এই টাকা আপনি কোথায় থেকে আয় করছেন, আপনার আয়টা কি কনস্ট্যান্টলি হয় কিনা এবং নিয়মিত যদি আয় থাকে তাহলে এটার সোর্স কি, কিভাবে আপনি আয় করে থাকেন এবং কত টাকা মাসিক আয় করেন, এটাও তারা জানতে চাবে। আপনার এগুলো বিষয় যদি আগে থেকে ক্লিয়ার থাকে তবে ভিসা পাওয়া খুব সহজ হবে। অনেকেরই এমনও আছে যাদের 50 লক্ষ টাকা ব্যাংকে আছে কিন্তু তবুও তারা ভিসা পাচ্ছে না, কারণ তারা সঠিক টাকার সোর্স এবং তাদের প্রতি মাসে যে আয় হয় তার একটা ডকুমেন্ট সঠিকভাবে না থাকার কারণে এটা রিজেক্ট হয়ে যেতে পারে। যার কারণে আপনাকে এটিও খুব ভালোভাবে উল্লেখ করতে হবে। যেমন আপনি একজন চাকরিজীবী, আপনার চাকরি থেকে একটা সঠিক ডকুমেন্ট সেখানে সাবমিট করতে পারেন, শো করতে পারেন, অথবা আপনার ব্যবসা থেকে আপনি টাকা প্রতি মাসে এত টাকা প্রফিট করেন, সেটাও একটা ডকুমেন্ট হিসাবে শো করতে পারেন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পারপাস কি। আপনার ইউকে সফরের উদ্দেশ্য কি, এটি আপনার কাছে জানতে চাওয়া হবে। অথবা আপনি যখন ভিসার জন্য আবেদন করছেন তখন এই বিষয়টি আপনাকে ক্লিয়ার করতে হবে, কারণ আপনি একটি দেশে কি উদ্দেশ্যে যাচ্ছেন তারা অবশ্যই জানতে চাবে। আপনি যদি ভিজিট ভিসায় যান তবে আপনার কোথায় ভিজিট করতে চান এবং আপনার কোন হোটেলে থাকবেন এবং আপনার কোথায় কোথায় ভিজিট করতে চান, এই বিষয়গুলো আপনার সম্পূর্ণ ক্লিয়ার থাকতে হবে এবং টোটাল একটা প্ল্যানিং থাকতে হবে। আপনি শুধু যদি বলেন আমি ভিজিট করতে যাই, তারা এটাও জিজ্ঞেস করতে পারে কোথায় ভিজিট করতে চান, কি করতে চান, আপনাকে এগুলো প্রশ্ন করতে হবে। এই বিষয়গুলো আগেই আপনার ক্লিয়ার থাকতে হবে। এবং আপনি যদি কোনো রিলেটিভের বাসায় উঠতে চান সেক্ষেত্রে আপনার সেই রিলেটিভের কাছ থেকে একটা ইনভিটেশন লেটার থাকা খুব প্রয়োজন। যদি এই লেটারটা থাকে তবে আপনি এই ভিসার সাথে অ্যাটাচমেন্ট করে দিয়ে দিলে আপনার ভিসাটি খুব সহজেই হবে। এবং আপনার যদি স্টুডেন্ট ভিসায় যান তবে আপনার স্টুডেন্টের যে ভার্সিটি থেকে আপনি অফার পেয়েছেন সেটার অফার লেটার দিয়ে দিলেই ভিসার কাজ সম্পূর্ণ হবে। ব্যবসার ক্ষেত্রেও তাই, চাকরির ক্ষেত্রেও তাই, সব ক্ষেত্রেই আপনি ইনভিটেশনটা খুব ইম্পর্টেন্ট, তো এটা অবশ্যই থাকা প্রয়োজন। তৃতীয় বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনার কাছে এই বিষয়টি অনেক ইম্পর্টেন্ট এবং আপনার নিজের কাছেও এবং যেই দেশে যাচ্ছেন, ইউকে যাচ্ছেন, সেই ইউকের ইমিগ্রেশন অফিসারের কাছেও একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং ভিসা অ্যাপ্রুভের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন কিনা আপনি নিজে দেশে ফিরে আসবেন কিনা এটা তাদেরকে নিশ্চিত করতে হবে। যখন আপনি নিশ্চিত করতে পারবেন তবে আপনার ভিসা পাওয়ার চান্স অনেক গুণ বেড়ে যাবে। যার জন্য আপনাকে এই বিষয়টি ক্লিয়ার করতে হবে। তাদের দেখাতে হবে আপনি ইউকে গিয়ে আবার ফিরে আসবেন, আপনার দেশে ফ্যামিলি, ব্যবসা, চাকরি বা অন্যান্য দায়িত্ব আছে যার কারণে আপনি ইউকে থেকে ফিরে আসার জন্য বাধ্য থাকবেন। এই বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার করে দিতে হবে। যেমন কিনা একটি উদাহরণস্বরূপ, একজন মা তার মেয়েকে দেখতে ইউকে যেতে চায়, সেক্ষেত্রে তার আরও 2টি মেয়ে যদি দেশে থাকে সেটি উল্লেখ করে দিতে হবে। যখন উল্লেখ করে দেওয়া হবে তখন এই বিষয়টি নিশ্চিত হবে যে সেই মা আবার দেশে ফিরে আসবে। এবং আরেকটি বিষয়, যদি আপনি ব্যবসায়ী হন তবে আপনার ব্যবসার ডকুমেন্ট, ট্রেড লাইসেন্স, রেজিস্ট্রেশন এগুলো এবং ইনকাম রিপোর্ট এগুলো যখন দেবেন তখন আপনার ব্যবসায়ীর ক্ষেত্রেও এটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। এবং স্টুডেন্টের বিষয়গুলো, যারা স্টুডেন্ট ভিসায় যেতে চান তারা
তাদের কাছেও এই বিষয়টি ফেস হতে পারে যে আপনি দেশে আবার পড়ালেখা শেষ করে দেশে ফিরে আসবেন কিনা। এই বিষয়টি আপনাকে তখনও জিজ্ঞেস করতে পারে ভিসা ইমিগ্রেশন অফিসার, অথবা আপনার ডকুমেন্টে এটি অ্যাটাচ করে দিলে অনেক ভালো, কারণ আপনাকে পড়ালেখার পারপাসেই শুধু সেই দেশে নিয়ে যাওয়া হচ্ছে, অন্য কোনো পারপাসে না। সেক্ষেত্রে আপনাকে এটি ইনশিওর করতে হবে আপনি দেশে ফিরে আসতে চান, আপনার বাবার ব্যবসা থাকলে ব্যবসা হ্যান্ডেল করতে চান, অথবা আপনি দেশে একটা বিজনেস করতে চান, এই বিষয়টি তাদেরকে নিশ্চিত করে দিতে পারেন। তাহলে আপনারা সহজেই এই ভিসাটি পেয়ে যাবেন। এই সব প্রমাণ ইমিগ্রেশন অফিসারকে নিশ্চিত করে যে আপনি আবারও দেশে ফিরে আসবেন। যখন আপনি সঠিকভাবে তাদেরকে বোঝাতে পারবেন যে আপনি দেশে ফিরে আসবেন, তবে তারা ভিসা দিতে বাধ্য থাকবে এবং আপনাকে ইমিগ্রেশন অফিসার খুব সহজেই তাদের দেশে প্রবেশ করতে অনুমতি দেবে। চতুর্থ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার যে সকল ডকুমেন্ট সাবমিট করা হবে সকল ডকুমেন্ট অথেন্টিক এবং নির্ভরযোগ্য ডকুমেন্ট যাতে হয়। যেমন কোনো ডকুমেন্টে ভুল বা আংশিক তথ্য যাতে না থাকে। যেমন আপনি পাসপোর্ট শো করছেন, ব্যাংক স্টেটমেন্ট, ইনকাম সোর্স, অথবা আপনার এনআইডি কার্ড, ইনভিটেশন লেটার, সব কিছুই যেন আপডেট এবং অথেন্টিক হয়। এটি যদি ভুল হয় তবে আপনার অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যেতে পারে। সেজন্য আপনাকে এই বিষয়গুলো খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। আমাদের দেশে সবচেয়ে বেশি ভুল হয় নামের ক্ষেত্রে। মা বাবার নাম, নিজের নাম, এগুলো খুব সতর্কর সাথে দেখতে হবে। এই নামগুলোর মধ্যে যাতে কোনো মিসম্যাচ না থাকে। মিসিং থাকলে, যেমন স্পেলিং মিস হলে ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেড়ে দেয়, যার কারণে এগুলো আগে থেকে আপনাকে নিশ্চিত করতে হবে। তো এই ছিল ইউকে ভিসা কিভাবে অ্যাপ্রুভ করার গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি এই 4টি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা অনুসরণ করবেন এবং ভিসার জন্য আবেদন করবেন। এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আপনি যদি ভিসা আবেদন করেন, যদি কোনো কারণে রিজেক্ট হয় তবে আপনি চ্যালেঞ্জ করার সুযোগ পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, যাতে তারাও ইউকে যাওয়ার জন্য সঠিক ইনফরমেশন পেয়ে থাকে।